নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। মিউচুয়াল ফান্ডে টাকা রাখার পর কী করে টাকাটা আস্তে আস্তে বাড়ে এবং মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে যখন টাকাটা বাড়তে শুরু করেছে তখন কিভাবে তার পর্যালোচনা এবং কিভাবে মেজার করতে হবে যে বিনিয়োগের পর টাকাটা ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করার জন্য সত্যি পারছে কিনা। তাহলে টাকা রাখার পরে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে কি কি সমস্যা তৈরি হতে পারে এবং কি কি সুযোগ সামনে আসতে পারে বড় কর্পাস তৈরি করার ক্ষেত্রে। আমার অভিজ্ঞতা লব্ধ বিভিন্ন আইডিয়াগুলো আপনাদের কাছে আমি রাখবো। যারা মিউচুয়াল ফান্ডে সদ্য বিনিয়োগ করেছেন কিংবা অনেক দিন ধরেই বিনিয়োগ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে বিনিয়োগটা তেমন বাড়ছে না। হয়তো একসময় বেড়েছিল, তারপর তিনি মিউচুয়াল ফান্ডের ওই স্কিম থেকে টাকা তোলেননি এবং পরবর্তীকালে দেখা গেছে যে সেই টাকাটা, যে টাকাটা বেড়েছিল, অনেকটাই আবার কমে গেছে। তিনি হয়তো ভাবছেন যে এই টাকাটা আরও বাড়বে এবং দেখা যাচ্ছে টাকাটা তেমন বাড়ছে না। এই সমস্তই আলোচনাগুলো আমার অভিজ্ঞতা থেকে আজকে করব। আমার ভিডিওটি আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন, যাতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পর কী কী ধারণাগুলো সবার নিতে হবে আমার অভিজ্ঞতা থেকে সেটাই বলবো। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার চ্যানেলটিকে উৎসাহ দিন রাউস স্পিচ এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শুনতে থাকুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পর কীভাবে বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের স্কিমে টাকা বাড়িয়ে নিয়ে যেতে হয়। এই ক্ষেত্রে টাকা বাড়িয়ে নিয়ে যাওয়ার অর্থ বলতে আমি বোঝাচ্ছি যে আপনি 5 লাখ টাকা মিউচুয়াল ফান্ডের কোনো স্কিমে বিনিয়োগ করলেন, সেখান থেকে আপনি 1 কোটি টাকা কখন পাবেন এবং 1 কোটি টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই 15 থেকে 20 বছর ওই 5 লাখ টাকা ওই স্কিমে বা স্কিম চেঞ্জ করে রিডিম করে সুইচ করে কোম্পানি, মানে যখন দেখা যাবে টাইম টু টাইম তার নেট অ্যাসেট ভ্যালু কমে যাচ্ছে, তখন অন্য স্কিমে চেঞ্জ করে 15-20 বছর রাখতে হবে। তার ফলে দেখা যাবে যে 1 কোটি টাকা করা সম্ভব। কারণ হচ্ছে বিভিন্ন অ্যাসেট ক্লাস তারা কিন্তু সবসময় দেখা যাচ্ছে একদম নেগেটিভ রিটার্ন দিচ্ছে তা নয়। যখন দেখবেন কোনো একটি অ্যাসেট ক্লাস নেগেটিভ রিটার্ন দিচ্ছে, অন্য একটি অ্যাসেট ক্লাস তখন কিন্তু ভালো পজিটিভ রিটার্ন দেবে। যেমন ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো যখন ডাউন হয়, কারণ শেয়ার মার্কেট ডাউন, দেখা যাবে যে তখন কমোডিটি বা সোনার উপর বাজার আপ হচ্ছে, ডেট মার্কেট, বন্ড মার্কেট আপ হচ্ছে। এইভাবে কিন্তু বাজার চলে, বাজারে একটা মার্কেট সাইকেল থাকে। তাহলে আপনাকে এখন 5 লক্ষ টাকা রেখে ওয়েট করতে হবে একটা লং টার্মের জন্য, তবেই কিন্তু 1 কোটি টাকা সম্ভব। কিন্তু অতদিন মানুষ চিন্তাই করতে পারছেন না যে টাকাটা অতদিন তিনি রাখবেন, টাকা কমে যাবে না তো। ফলে তার প্যানিক হওয়ার জন্য টাকা ভেঙে ফেলেন। এবার চিন্তা করুন যে একজন বিনিয়োগকারী, তিনি চিন্তা করছেন যে তার 5 লাখ টাকা কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে 3 গুণ হবে। এইটুকু ঠিক আছে, ডবল কতদিনে হবে না 3 থেকে 5 বছর হবে। তো 3 গুণ কবে হবে, সেটা 8 বছর 9 বছরের মাথায় হবে। এরকম একটা ধারণা অনেকেরই আছে এবং অনেকে বলেন যে আমার টাকা কবে দ্বিগুণ হবে। এটাই মোটামুটি এই ধারণাটা রয়েছে। আমি ব্যাংকে দেখতাম যে অনেকেই এসে বলতেন, মানে ব্যাংকের যারা অ্যাকাউন্ট যারা রাখতেন যে ফিক্সড ডিপোজিট করবেন, তারা এসে বলতেন যে আমার টাকা কবে দ্বিগুণ হবে সেটা করে দিন। এই ক্ষেত্রেও তাই, যে আমার টাকা কবে দ্বিগুণ হবে, 3 গুণ হবে। কিন্তু এখন আমি 5 লাখ টাকা রাখবো, 1 লক্ষ টাকা ভবিষ্যতে হবে, সেটা কিন্তু অল্প সময়ের ব্যাপার নয়। এটাই আমি বলতে চাইছি। লং টার্মে টাকা বৃদ্ধি মানেই হচ্ছে কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি হার, এবং তার ফলেই কিন্তু দীর্ঘমেয়াদে বড় অঙ্কের টাকা পাওয়া যায়। এই ক্ষেত্রে অবশ্য আমি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলছি যে এখানে ফান্ড ম্যানেজারদের যে বিভিন্ন রিসার্চ যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো কাজ করে, এবং ফান্ড ম্যানেজাররা তারা স্ট্র্যাটেজিক্যালি কীভাবে ইনভেস্টমেন্ট করবেন বিভিন্ন অ্যাসেট ক্লাসে, সেটা শেয়ার হতে পারে, সেটা ডেট ক্লাস হতে পারে, সেটা কমোডিটি মার্কেট হতে পারে, বা বিভিন্ন যে বড় বড় রিয়েল এস্টেট আছে সেখানেও হতে পারে, সেটা কিন্তু তাদের বিভিন্ন অভিজ্ঞতার উপর নির্ভর করে। তাহলে
বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে ফান্ড ম্যানেজাররা তো বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করছেন কিভাবে বিনিয়োগকারীদের টাকা বাড়িয়ে দেওয়া যায়, কিন্তু বিনিয়োগকারীদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লাইফস্টাইল, ফিনান্সিয়াল লাইফস্টাইলের পরিবর্তন। সেটা হচ্ছে যে সবসময় যখনই হাতে কিছু সেভিংস আসবে সেটাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তবে এক্ষেত্রে ইমার্জেন্সি ফান্ড কিছু রাখতে হবে এবং আমার মতে ব্যাংক বা পোস্ট অফিসে সেখানে গ্যারান্টিড যেহেতু ইন্টারেস্ট পাওয়া যায় সেই কারণে সেখানে কিছু টাকা রাখতে হবে। সেক্ষেত্রে আমি আগের ভিডিওগুলোতে অনেক সময় বলেছি যে একটি ফিক্সড ডিপোজিট করুন এবং তার থেকে আপনারা 90% একটা ক্যাশ ক্রেডিট লিমিট করে রাখুন। তাহলে কি সুবিধা হবে যে যখনই কোনো ইমার্জেন্সি আসবে তখন সেখান থেকে টাকা তুলে নেওয়া যাবে। এই ক্ষেত্রে আমার বিস্তারিত ভিডিও আছে যে কীভাবে ফিক্সড ডিপোজিটের এগেনস্টে ক্যাশ ক্রেডিট লিমিট নিয়ে 5 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে লিকুইড টাকা হাতে নিয়ে আসা যায়। তবে যেটা বলছিলাম যে এক্ষেত্রে কিন্তু স্মার্ট ইনভেস্টর হতে হবে, সবসময় কিন্তু এক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে যেতে হবে মিউচুয়াল ফান্ডে এবং যারা ভালো বোঝেন শেয়ার মার্কেটের বিভিন্ন শেয়ারগুলোতে। তবে এক্ষেত্রে শেয়ার মার্কেটে আমি অবশ্যই বলবো যে নিফটি 50 মানে প্রথম যে 50টি শেয়ার রয়েছে বড় শেয়ার, জাইগান্টিক শেয়ার, সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করে তাহলে ঝুঁকিটা কম থাকবে। স্মল ক্যাপ ফান্ডগুলোতে বিনিয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদে টাকা রাখতে হবে, কারণ দেখা যায় যে অন্তত ভারতবর্ষে প্রতি বছরই 20% স্মল ক্যাপ কোম্পানিগুলো উঠে যায়। যাই হোক, একজন স্মার্ট ইনভেস্টর হয়ে উঠতে হবে। সেক্ষেত্রে কারো সাহায্য নিতে পারেন, কোনো দক্ষ বন্ধু তার সাহায্য নিতে পারেন যিনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন বা শেয়ার মার্কেটে টাকা রাখছেন, কিংবা এক্ষেত্রে কোনো ডিস্ট্রিবিউটর কিংবা কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়া যেতে পারে। কখন কোন মিউচুয়াল ফান্ডের স্কিমে ইনভেস্টমেন্ট করবেন বা কখন কোন মিউচুয়াল ফান্ডের স্কিমটি থেকে বেরিয়ে আসতে হবে, বিক্রি করে দিতে হবে এবং আবার মিউচুয়াল ফান্ডের আরেকটি স্কিম কিনতে হবে, আপনি কখন এসআইপি কিনবেন কোন স্কিম এবং কখন আপনি এডিশনাল পারচেস করবেন বা লামসাম পারচেস করবেন, এই সমস্ত ধারণাগুলো কনসাল্ট করতে পারেন আপনি কোনো ভালো ডিস্ট্রিবিউটরের সঙ্গে। অতএব একজন দক্ষ ডিস্ট্রিবিউটরকে আপনি সেক্ষেত্রে চয়েস করতেই পারেন আপনি কোন স্কিম কিনবেন এবং কখন স্কিম থেকে বেরিয়ে আসবেন। কারণ আমরা মহাভারতে জানি যে অর্জুনের একজন সারথি ছিল, সবসময় একজন কনসালটেন্ট কিন্তু দরকার যে কোনো বিষয়ে এগিয়ে যেতে গেলে, সেটা রাজনীতি বলুন বা অর্থনীতি বলুন। মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও একটু বেশি থাকলেও এই কনসালটেশনের জন্যই মিউচুয়াল ফান্ডের রেগুলার প্ল্যান নির্বাচন করা উচিত এবং একজন ডিস্ট্রিবিউটর বা এজেন্টের সাহায্য নেওয়া উচিত বলে আমি মনে করি। বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে যে স্কিমটি পারচেস করেছেন সেই মিউচুয়াল ফান্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তাকে প্রথম এন্ট্রি করতে হবে। কিভাবে তিনি এন্ট্রি করবেন? এই ক্ষেত্রে গুগলসে তিনি টাইপ করবেন ওই মিউচুয়াল ফান্ডের যে এমসি রয়েছে তার নাম। ফর এক্সাম্পল, তিনি হয়তো অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন কোনো স্কিমে, তাহলে তিনি গুগলসে গিয়ে টাইপ করবেন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, তাহলে ওয়েবসাইটে তিনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ঢুকে তাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তার প্যান নাম্বার দিয়ে এবং তার মোবাইলে 1টি বা 2টি ওটিপি যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তাকে ইউজার আইডি তৈরি করতে হবে এবং সেই ক্ষেত্রে তার যে নাম আছে সেভাবেই করা যায়, অতএব ইউজার আইডি হয়ে গেল এবং সেই ক্ষেত্রে প্রথম যে পাসওয়ার্ড সেটা দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপরে তিনি ডাইরেক্ট কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন। এই ক্ষেত্রে তিনি পারচেস করতে পারবেন, সুইচ করতে পারবেন, রিডিম করতে পারবেন, সবটাই কিন্তু তিনি এই ওয়েবসাইট থেকে করতে পারবেন। তাহলে মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী টাকা রাখতে হবে, কোনো প্যানিক করলে চলবে না এবং কন্টিনিউয়াসলি সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে, স্মার্ট ইনভেস্টর হয়ে উঠতে হবে। আর হঠাৎ মিউচুয়াল ফান্ডের কোনো স্কিম চেঞ্জ করতে হলে বা সুইচ করতে হলে, রিডিম করতে হলে কিভাবে তিনি সঙ্গে সঙ্গেই নিজেই তিনি ক্লোজ করতে পারবেন, সেল করতে পারবেন, সেটা নিয়ে আলোচনা হলো। কিন্তু ক্লোজ করলেই তো হবে না, এই ক্ষেত্রে টাকা বের করে নিয়ে এসে তিনি রাখবেন কোথায়? কারণ তিনি কোনো গ্যারান্টিড ইনকামের জায়গায় রাখলে সেক্ষেত্রে ইনফ্লেশন তারা করবে, তার কিন্তু সেই অনুযায়ী রিয়েল যে ইনকাম, এই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে রিয়েল
ইনকামটা কিন্তু বাড়বে না। অতএব আমার মতে যে এই ক্ষেত্রে আবার নতুন কোনো স্কিমের সন্ধান করতে হবে, এবং আমার এই ভিডিওগুলোতে বিভিন্ন ভিডিও টাইম টু টাইম আমি বলছি, তাতে কিন্তু এই সমস্ত কিছুরই সুলুক সন্ধান দেওয়া আছে। অতএব সবার কাছে আমার বিনম্র অনুরোধ যে আমার বিভিন্ন ভিডিওগুলো দেখবেন এই চ্যানেলে, এবং আমার এই চ্যানেলকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার আন্তরিক এবং বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি দু একদিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।